আজ আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর আমের আচারটি। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখতেই থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই আমের আচারটা আমি বানিয়েছি, সেটাই শেয়ার করব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি অফ ক্যামেরায় আমগুলো কেটে নিয়েছি। কেটে এই যে বটি দিয়ে কেচে নিয়েছি, যেন এর মধ্যে আসলে মশলাগুলো ঢোকে। এটা বানাবো হচ্ছে আমি বেশি করে মিষ্টি দিয়ে, ঝাল কম দিব, মিষ্টি আচার বানাবো এটা দিয়ে। এখানে 2 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি আমি। এখানে কেটে ভিজিয়ে রেখেছিলাম, মানে কষটা এড়ানোর জন্য। এখন ভেজানো হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি, সবগুলো অনেকবার ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিচ্ছি, আমার সাথে থাকুন। এভাবে ধুয়ে নিয়ে সবগুলো একে একে তুলে নিচ্ছি। অন্য একটা পাত্রে তুলে নেওয়া শেষ আমার। অনেক পানি হয়েছিল, সেই পানিগুলো ঝরিয়ে দিয়েছি। ঝরিয়ে দেওয়ার পরে আমি এর সাথে চিনি দিয়ে এগুলো মাখিয়ে রাখবো। চিনি দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেস্টে রেখে দিব, দেখবেন। এই যে আমি এখানে বেশি করে চিনি দিচ্ছি, কারণ মিষ্টি আচার বানাবো সেহেতু বেশি করে চিনি দিচ্ছি। চিনি দিয়ে মেখে রাখলে চিনিটা ভিতরে ঢুকবে, এর জন্য আমের ভিতরে ঢুকে যাবে, পানি উঠবে। এই যে রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখেন আমগুলোর মধ্যে কি সুন্দর পানিগুলো, মানে চিনিগুলো চলে গেছে, চিনিটা পুরোপুরি গুলে যায়নি। চিনিটা দেখেন কি সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরাতে এগুলোর একটু 5 ফোড়ন, জিরা এবং 2টা শুকনো মরিচ দিয়ে ভেজে এগুলো আর কি আমি বেটে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে সব কিছু যদি আমি ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতেও ভালো লাগবে না, বিরক্ত ফিল করবেন। যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে ভিতরে কেচে কেচে দিয়েছি ওটার মধ্যে। দেখেন কি সুন্দর আমের এইগুলো চলে গিয়েছে। আমি যে চুলাতে দিয়ে দিয়েছি একটা কড়াই। এখন কড়াই দিয়ে দিয়েছি, আমি হালকা একটু তেল দিয়ে নিব সাথে। আমি হালকা একটু সরিষার তেল দিয়েছি, বেশি দিইনি, অল্প দিয়েছি একটু, মানে সেন্ট হওয়ার জন্য, মানে সরিষার তেলের যে একটা সেন্ট আছে সেই সেন্টটা হওয়ার জন্য। আসলে সেন্ট মানে আচারটা এত সুন্দর যে হয়েছিল, মানে খেতেও এত লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, আপনারা ঘরে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘরে এইভাবে ট্রাই করে দেখবেন, এইভাবে আচার বানিয়ে দেখবেন। অনেক দিন রেখে ঘরে খাওয়া যায়, ফ্রিজে রাখতে হবে না, রোদেও দিতে হবে না। সরিষার তেলটা যেহেতু একটু দিয়েছি, সরিষার তেল দেওয়ার জন্য মানে এটা আপনি ঘরে সারা বছর রেখেও খেতে পারবেন, নষ্ট হবে না। 2টো দিয়ে দিলাম তেজপাতা, একটু সেন্ট হওয়ার জন্য, মানে পাতাটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। দেখেন একটু ঢেকে দিয়েছিলাম। দেখেন চিনির পানি এবং আমের পানি উঠেছে, এই পানিতেই আমগুলো সুন্দর মতো মোমের মতো হয়ে যাবে। একটা আমও ভাঙবে না, কিন্তু আস্তই থাকবে, এদিকে আবার অনেক সুন্দর হবে। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। যাই হোক, আপনারা এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন, দয়া করে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে থাকুন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমার ভিডিওগুলো বেশি শেয়ার করার মাধ্যমে অনেক দূর পৌঁছায়। সরি, আমার আসলে গলায় যেন কি একটা মনে হচ্ছিল বেঁধে আছে। সরি, আপনাদের ভয়েস দিতে যে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে পারছি, আরও দূরে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায়। আপনারা আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। দেখেন দেখতে কত সুন্দর, কালারটা কি সুন্দর হয়ে আসছে, কালারটা আসছে। দেখেন এই তো মানে বলক এসে গেছে,
মাশাআল্লাহ, মানে আমার কাছে এত ভালো লাগছে। দেখেন একটা আমও কিন্তু ভেঙে যায়নি, কি সুন্দর হচ্ছে। যাই হোক, আমি ভয়েস দিতে যাবার সময় অনেক শব্দ হচ্ছে, এদিক ওদিক থেকে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু গ্রামের বাড়িতে আমার বাড়ি, আমি মাটির চুলায় রান্না করি, সেহেতু একটু ভয়েস দিতে গেলে পাখির ডাক, আশেপাশের শব্দ হয়, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো বাজে মন্তব্য করবেন না। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনাদের ছোট্ট হাতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন নোটিফিকেশনটা আপনাদের কাছে ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছায়। এখন দিয়ে দিলাম মশলা। এই মশলাটা হালকা করে দিলাম, যেহেতু এটাকে মানে হালকা হালকা ঝাল লাগবে, আর বেশি মিষ্টি দিব। মিষ্টি আমের আচারই বলা চলে এটা। দেখেন কত সুন্দর হয়েছে, সবগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে পানি ঢুকেছে এর মধ্যে। দেখেন কি সুন্দর হয়েছে। ওই দেখেন, আমি চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কি সুন্দর হয়েছে, মোমের মতো নরম হয়ে গিয়েছে। এভাবে নেড়ে চেড়ে মাশাআল্লাহ, আমার কাছে আচারটা মানে দেখতে এত ভালো লাগছে, জানি না আমার কাছে ভালো লাগছে, অবশ্যই আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে। তোমরা আমার ভিডিওটি দেখে দিও প্লিজ, ফুল ওয়াচ করে। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি খুব শীঘ্রই মনিটাইজেশন অন করতে পারবো। তোমাদের ভালোবাসা আর ছাড়া এক পাও আগানো সম্ভব না। তোমরা সবসময় আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবা। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার, এবং আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিব এবং সাপোর্ট করব। দেখো আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। মানে আমগুলো ভাঙেনি, আমি ওই চামচ দিয়ে যেগুলো নাড়াচাড়া করেছি তা মানে একটু ভেঙে ভেঙে দেখেছি। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এইভাবে তোমরা ঘরে ট্রাই করে দেখো। আমার বাচ্চারা এমন আমের আচার খেতে অনেক পছন্দ করে। দেখো কি সুন্দর হয়েছে, কাঁচা আমের মিষ্টি আচার। দেখো মাশাআল্লাহ। সবাই আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।